তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড কিভাবে ট্রান্সফার করবেন, পাশাপাশি এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় কিভাবে শিফট করবেন। নতুন নিয়মে ভোটার কার্ডের নতুন পোর্টাল থেকে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে দেখাবো আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড কিভাবে ট্রান্সফার করবেন। তো যারা যারা ভোটার কার্ড ট্রান্সফার করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ভোটার কার্ড ট্রান্সফার করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তো voters.eci.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ভোটার কার্ডের যে নতুন পোর্টাল সেই পোর্টালটা চলে আসবে এবং এই পোর্টাল থেকেই কিন্তু বর্তমানে আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হলে কিন্তু আপনাদের এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, ওপরে দেখতে পাবেন লগ ইন অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা ওপেন হবে। এইবার লগ ইনে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি হবে আপনার মোবাইল নাম্বার বা ভোটার কার্ড নাম্বার, এবং পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এবার যারা যারা এখনো পর্যন্ত ভোটার পোর্টালে নিজের অ্যাকাউন্ট তৈরি করাননি, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করেছি, গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়েছি। পাসওয়ার্ড বসানোর পর এখান থেকে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করবো। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটাও ফিল আপ করেছি। ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি। বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল বা আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে এসেছে। এইবার কিন্তু আপনি এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারেন। তো ভোটার কার্ড ট্রান্সফার করতে হলে আপনাকে কি করতে হবে, 8 নাম্বার ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন 8 নাম্বার ফর্ম এখানে রয়েছে, ফিল ফর্ম নাম্বার 8। এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন। পাশে ডাউনলোডের একটি অপশান রয়েছে, এখান থেকে অফলাইন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইন ফিল আপ করবো সেক্ষেত্রে আমরা কি করবো, ফিল ফর্ম নাম্বার 8 অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে আমাদের পরবর্তী অপশনটা চলে এসেছে। দুটো অপশন পাবেন, একটা হলো সেলফ আর একটা হলো আদার ইলেক্টর। যদি আপনি নিজের ভোটার কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন, সেখানে কিন্তু সরাসরি আপনার ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে। যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার রেজিস্টার প্রোফাইল থেকে অন্য কারো ভোটার কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আদার ইলেক্টর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার এপিকের জায়গায় যার ভোটার কার্ড আপনি ট্রান্সফার করাবেন তার ভোটার কার্ড নাম্বার দেবেন। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে। এইবার কিন্তু এখানে যাবতীয় ডিটেলস দেখতে পারবেন, স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, তারপরে সারনেম, রিলেটিভ নেম সমস্ত কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার একটি অপশন চলে আসবে। এইবার এখান থেকে আপনারা কি করবেন, প্রথম যে অপশন পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্ট, সেই শিফটিং অফ রেসিডেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো অপশন পাবেন, একটা হলো একই অ্যাসেম্বলির জন্য আর একটা হলো আউটসাইড অ্যাসেম্বলির জন্য। যদি আপনি একই অ্যাসেম্বলিতে অর্থাৎ একই বিধানসভায় ট্রান্সফার হন সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনার বিধানসভা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। অর্থাৎ যদি আপনি এক বিধানসভা থেকে আর এক বিধানসভায় শিফট হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার বিধানসভা একই থাকে, আপনি যদি ট্রান্সফার হন সেক্ষেত্রে প্রথম অপশনে ক্লিক করবেন। তো আমাদের আলাদা বিধানসভা, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করব। পরবর্তী ফর্মটা কিন্তু চলে আসবে 8 নাম্বার ফর্ম। এবার 8 নাম্বার ফর্মে কিন্তু আপনাকে টোটাল 5টা ধাপ কমপ্লিট করতে হবে, ABCDE। এই 5টা ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথম এ নাম্বারে চলে এসেছে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি। তো এখানে কিন্তু আপনাদের প্রথম যে পার্টটা পাচ্ছেন, এই জায়গাটা পাচ্ছেন, এখানে কিন্তু বর্তমানে আপনার ভোটার কার্ডে ট্রান্সফার হওয়ার আগে বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ডিটেলস রয়েছে বা যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে বসাতে হবে। বর্তমানে আপনার ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস এখানে বসাবেন। বর্তমানে আপনার ভোটার কার্ডে যে স্টেট রয়েছে সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ রাজ্য। তারপর বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এসি নাম্বার সিলেক্ট করবেন, বা চাইলে আপনারা সিলেক্ট এসিতে ক্লিক করে এখান থেকে আপনাদের যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনারা সিলেক্ট করতে পারেন।
তো এখানে কিন্তু শুধুমাত্র অ্যাসেম্বলি সিলেক্ট করলে আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসবে এখানে। এবার আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু বি সেকশনটা ওপেন হয়ে যাবে। বি সেকশনে আপনারা পেয়ে যাবেন নিজের ডিটেলস, দেখতে পাচ্ছেন নেম চলে এসেছে, অর্থাৎ ভোটার কার্ডে যে নামটা থাকবে সেই নামটা চলে এসেছে এখানে। এপিক নাম্বার চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন আধার ডিটেলস। যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আধার কার্ড অপশনে টিক করবেন। টিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দেবেন, ঠিক আছে, অবশ্যই আধার কার্ড নাম্বারটা দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চলে এসেছে। যদি আপনার মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি সেলফ অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিতে পারেন। যদি আপনার ফোন না থাকে সেক্ষেত্রে আপনি পরিবারের যে কোনো সদস্যর ফোন নাম্বার দেওয়ার জন্য সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনটা ওপেন হয়ে যাবে, ফর্ম নাম্বার সি বা সেকশন নাম্বার সি। এখানে কিন্তু কিছু করার দরকার নেই, শুধুমাত্র শিফটিং অফ রেসিডেন্ট যেটা আপনি ফিল আপ করেছিলেন বা যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা চলে আসবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট। এইবার কিন্তু এই জায়গায় আপনি যেখানে ট্রান্সফার করাবেন সেই ঠিকানা এখানে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার শ্বশুরবাড়ি হতে পারে, যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা কিন্তু এখানে যাবে। তো প্রথমে হাউস বা বিল্ডিং নাম্বার, হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে যে পাতায় আপনার পরিবারের সদস্যর নাম আছে সেখানে দেখবেন আপনার হাউস নাম্বার আছে, সেক্ষেত্রে হাউস নাম্বার দেবেন এখানে। হাউস নাম্বার দেওয়ার পর স্ট্রিট, এরিয়া, লোকালিটি বা রোড, অর্থাৎ আপনার ফুল ঠিকানা, এটা কিন্তু আপনি বর্তমানে যেখানে শিফট হবেন বা ট্রান্সফার হবেন সেই ঠিকানা লিখবেন, অর্থাৎ হতে পারে শ্বশুরবাড়ির ঠিকানা, সেক্ষেত্রে সেই ঠিকানা লিখবেন। লেখার পর টাউন বা ভিলেজ অর্থাৎ গ্রাম বা শহরের নাম এখানে লিখবেন। লেখার পর এখানে কিন্তু অটোমেটিকলি বাংলায় চলে আসবে, লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। আপনি ইংরেজিতে উপরে লিখবেন, বাংলাতে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যদি না আসে, যদি ভুল আসে, যদি কোনো কারণে বাংলাতে ভুল আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিবোর্ডের অপশন পাবেন, সেই কিবোর্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনি সেখান থেকে বাংলা লিখতে পারবেন। লেখার পর পোস্ট অফিস এখানে লিখবেন, পোস্ট অফিসের ঠিকানা লিখবেন। লেখার পর পিনকোড দেবেন, আপনার এলাকার পিনকোড দেবেন। দেওয়ার পর তহসিল দেবেন। তহসিল দেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে লোকাল ল্যাঙ্গুয়েজে। যদি বাংলা স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আপনি কিবোর্ড অপশনে ক্লিক করবেন, কিবোর্ডটা ওপেন হয়ে যাবে বাংলা কিবোর্ড। সেই কিবোর্ড থেকে কিন্তু আপনারা বাংলা স্পেলিংটা ঠিক করতে পারবেন। করার পর এখান থেকে স্টেট আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো এইবার আমরা দেখে নেব যে ডকুমেন্ট অর্থাৎ ট্রান্সফার করতে গেলে কি কি ডকুমেন্ট লাগতে পারে বা কোন ডকুমেন্ট আপনার লাগবে। ডকুমেন্ট, সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন ট্রান্সফার করতে হলে যে যে ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট এখানে চলে আসবে। যেমন আপনি ওয়াটার বিল বা গ্যাস কানেকশন বিল বা ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, ঠিক আছে, বা চাইলে আপনি আধার কার্ড দিতে পারেন। এখানে মনে রাখবেন যে ডকুমেন্টে আপনার স্বামীর নাম রয়েছে, যারা বিবাহিত বা মহিলা আছেন, যে ডকুমেন্টে আপনার স্বামীর নাম রয়েছে সেই ডকুমেন্টটি কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি আপনার আধার কার্ডে আপনার স্বামীর নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এক কথায় যে ডকুমেন্টে আপনার স্বামীর নাম বা পিতার নাম থাকবে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে এখান থেকে চুজ করতে হবে। চাইলে আপনি আধার কার্ড, ব্যাংক পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, তারপরে এনি আদার ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনারা জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশনটা চলে আসবে। তো এখানে একটা কথা বলে রাখি, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা সেকশন কমপ্লিট করবেন, সেকশন কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক না করবেন তাহলে কিন্তু পরবর্তী অপশন ওপেন হবে না। যেমন যদি আপনি বি সেকশন কমপ্লিট করেন, বি সেকশন কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু সি সেকশন ওপেন হবে। ঠিক একইভাবে সি সেকশন কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু ডি সেকশনটা ওপেন হবে। সেক্ষেত্রে আপনি ডি সেকশনটা ফিল আপ করতে পারবেন, না হলে কিন্তু ফিল আপ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন কিবোর্ডের অপশনটা দেখতে পাচ্ছেন, বাংলা কিবোর্ড চলে আসবে, এখান থেকে আপনারা বাংলাতে ফিল আপ করতে পারেন। তো এবার যেহেতু আমাদের সি সেকশনটা কমপ্লিট হয়ে গেল, এবার আসবে ডকুমেন্ট চলে গেল। ডকুমেন্ট চলে আসার পর ডি সেকশন, ডি সেকশনে কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, ডেট অটোমেটিকলি চলে আসবে। আপনি যে ডেটে এই ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটা চলে আসবে। এখান থেকে আপনার গ্রামের নাম, প্লেসে আপনার গ্রামের নাম লিখে দেবেন, শুধুমাত্র গ্রামের নাম লিখবেন। লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী ই সেকশনটা আপনার সামনে চলে আসবে।
ই সেকশনে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে, এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে প্রিভিউ একটি ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন প্রিভিউ ফর্ম, যে ফর্মে কিন্তু আপনারা এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের একটি প্রিভিউ চলে আসবে। সেখান থেকে দেখে নেবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু পরবর্তী সময় আপনারা ভোটার কার্ডের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি অনলাইন থেকেই চেক করতে পারবেন। চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকে ফর্ম নাম্বার 8-এর মাধ্যমে ভোটার কার্ডও ডাউনলোড করতে পারেন। তো ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা সেই ভিডিও আপলোড করেছি। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই ভোটার কার্ড ট্রান্সফার করতে পারেন। বাকি যাবতীয় যে কারেকশনগুলো আছে, যদি আপনারা দেখতে চান নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করতে হয় বা ভোটার কার্ড কীভাবে কারেকশন করতে হয়, কোনো রকম ভুল থাকলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু যে ভোটার কার্ড কারেকশন বা নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন সেই ভিডিও আমরা আনবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।